বন্ধুরা, আজ একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। প্রেম সত্য সুন্দর, প্রেম আছে বলেই আবেগ আছে, অনুভূতি আছে, প্রেম আছে বলেই ভালোবাসা আছে। আর ভালোবাসার ফুল ফোটাতে চাইলে প্রেমের বিকল্প নেই। এই কথাটি যেমন সত্য, তেমন কোনো বয়স মানে না, জাত মানে না, ধর্ম মানে না, গরিব মানে না, ধনী মানে না। আসলে প্রেম আসে প্রেমের গতিতেই। আর প্রেম কখনো কারো প্রতি জন্ম নেবে, এটা আসলে কেউ আমরা আগে থেকে বলতে পারি না। আর তাই তো আমরা চোখে দেখা সেরা একটি প্রেমের গল্প আজ আপনাদের শোনাবো। এই তো একদিন আগেই গল্পটি শুনেছি। পৃথিবীর সর্বপ্রথম সমুদ্র সৈকত কক্সবাজার। আমরা কতদিন আগেই একটা টিম গিয়েছিলাম। সেই টিমের মধ্যে বন্দী ছিল প্রেমিক যুগল। তাদের সাথে গল্প করতে করতে এই প্রেম আলাপ শুনতে পেলাম। গল্পের নায়ক নায়িকা পদ্মনাম ব্যবহার করছি আমি, কারণ তারা দুজনেই আমার খুব পরিচিত, অমর এবং সাথী। হঠাৎ করে দুজনের পরিচয় হলো ফেসবুক থেকে, যদিও বা একই এলাকায় বাসা তাদের। অল্প অল্প কথার মাঝেই চলতো তাদের পরিচিত পর্ব। সাথে সাথে দেখার জন্য অমর অনেক দিন ধরেই বলছিল, কিন্তু সাথী কিছুতেই তার সাথে দেখা করবে না। না, তখনও কোনো প্রেমের সম্পর্ক হয়ে ওঠেনি। যাই হোক, একদিন বিশেষ কাজে দুজনেই দেখা হয়ে গেল। পরস্পর আলাপচারিত। এরপর থেকে প্রায় টুকিটাকি কথা হতো মেসেঞ্জারে। মজার বিষয় হলো, তখনও সাথী অমরের নাম্বারটি ফোনে সেভ করেনি। সাথী একটু এমনই একরোখা টাইপের। হালকা হালকা কিছু কথা এবং কিছু কাজের মাধ্যমে জড়িয়ে যায় তারা। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ করে একদিন কয়েকজন মিলে প্রাইভেট করে একটি প্রোগ্রামে যাচ্ছিল। ড্রাইভার দ্রুত ব্রেক করতে গিয়ে সাথী ভয় পেয়ে অমরের হাত স্পর্শ করলো। ঠিক সেই সময় একটি মৃতকম্পন তৈরি হলো সাথীর হৃদয়ে। কি চমৎকার একটা অনুভূতি দোলা দিল তৎক্ষণাৎভাবে। যদিও সেই স্পর্শটি ছিল 2 থেকে 3 সেকেন্ডের মতো, কিন্তু সেই অনুভূতি দোলা দিচ্ছিল সাথীর মনে। এবং সেই স্মৃতিকে মনে করলেই ক্ষণে ক্ষণে সাথী শিহরিত হয়ে ওঠে, কিন্তু সেটা সে কাউকেই বুঝতে দিল না। আর এ বিষয় অমরও তেমন কিছু বুঝতে পারল না। যাই হোক, একদিন মজার ঘটনা ঘটেই গেল। অমর ব্যবসায়িক কাজে সকালে ফ্লাইটে ঢাকা চলে গেল। যাওয়ার পরে সাথীর সাথে একবার কথা বলেছিল ফোনে। তারপর যে কোনো একটি কারণে সাথীর মন খারাপ হয়ে যায় এবং সে অমরকে বলে অমর যেন আর কোনো দিন কখনোই ওর সাথে কথা না বলে, এমনকি ফোন কল দিয়েও কখনো বিরক্ত না করে। এই এসএমএসটি দেখে অমরের মনে অশান্ত একটি ঢেউ দোলা দিতে লাগলো এবং ভাবতে লাগলো, কি অপরাধ আমার, ভাবছে। আর সাথীকে বলল, কল দিচ্ছে। একে অপরে 10 বার কল দেওয়ার পরও সাথী কোনো রেসপন্স করেনি। অমৃত বেশ উতলা হয়ে উঠল। অজানা অচেনা একটি কষ্ট ছুঁয়ে যেতে লাগলো তার বুকের ভেতরে। তীব্র থেকে তীব্রতা হচ্ছে, আর কষ্টগুলো সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। যাই হোক, সে আবারও কল করে। এভাবে অসংখ্যবার কল করার পরেও যখন সাথী রেসপন্স করেনি, তখন সে আর নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না। কেমন যেন একটা অসীম সংকেত অমরকে গ্রাস করতে লাগলো। সে অফিসের গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল ঢাকায়। কাজটি শেষ করতে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। এমনও তো অবস্থায় সে কাজে কিছুতে মন বসতেছিল না। সে আবারও চটজলদি এয়ারপোর্ট এসে নিকট।
বিকেলের মাধ্যমেই চলে এলো সাথীর বাসায়। গেট এসে কলিং বেল বাজাচ্ছিল আর সাথীকে কল করছিল। এদিকে সাথী মন খারাপ করে বিছানায় জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, কিন্তু সে কিছুতেই অমরের কল রিসিভ করছে না। এদিকে একের পর এক কলিং বেল বেজেই চলছে। অস্থির হয়ে ওড়না গায়ে নিয়ে ঝটপট সিঁড়ি দিয়ে নেমে গিয়ে গেটে খুলে দেখে, অমরকে দেখে সাথী প্রচণ্ড হয়ে যায়। কেমন যেন একটা ঝড়ো হাওয়া বয়ে যেতে লাগলো দুজনের মনে। সাথে নির্বাক হয়ে গেল, অমরের দিকে তাকাচ্ছিল। অমরের চোখ মুখ যেন আগুনে ঝরছে। চোখগুলো প্রচণ্ড রকমের লাল হয়েছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তার মনের ভিতরে টর্নেডো বয়ে যাচ্ছে। বেশ কয়েক মিনিট দুজনের মাধ্যমে কোনো ভাষাই নেই। নির্বোকভাবে দুজন আরেকজনের দিকে চেয়েই আছে। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে এবার ভাবির কণ্ঠে, ভারী কণ্ঠে অমর বলে উঠল, আমার অপরাধটা কি বলতে পারো? তুমি কেন আমার ফোন ধরছো না? কেন আমার SMS সিন করছো না? তুমি কি জানো না আমার ভিতরে কি হচ্ছে? সাথীর মুখে কোনো কথা নেই। এবার কাঁদো কাঁদো হয়ে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঠোঁটগুলো কেমন যেন কাঁপছিল। এটা কি ভালোবাসা বহিঃপ্রকাশ নাকি প্রেমের বহিঃপ্রকাশ? কেউ কাউকে বোঝাতে পারলো না, আর নিজেরাও বুঝতে পারলো না। এটা কি প্রেম? এটা কি লালসা? এটা প্রেম লালসা নয়, এটাকে বলা হয় অশ্লীলতা।